দেখাচ্ছি। দেখুন এখানে গোশালাও রয়েছে, এই যে গোশালা। আর এই হচ্ছে রথ, মায়াপুরের রথ। এগুলো কি বলুন তো? আচ্ছা, এখানকার যে রুমগুলো তো আছে, আমি সেই ভেতরে গিয়ে তো দেখাতে পারছি না। এই যে এই কুটিরটা দেখছেন আপনারা, এটা হলো, দেখুন, সরভুজ শ্রী গৌরাঙ্গ। কত মাছ দেখছেন, কাতলা আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় বড়। এই যে নমস্কার বন্ধুরা, আমি শিল্পা, আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা মায়াপুরে আসছেন, আর মায়াপুরে যদি সাইট সিন করতে চান তাহলে আপনারা আসতে পারেন এই মায়াপুর চৈতন্য মঠে। এটাকে মাসির বাড়ি বলা হয়, জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। তো এটা কোথায়, কোন লোকেশন, কোথায়, কিভাবে আপনারা আসবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন ভিডিওটা তাহলে শুরু করি। মায়াপুরে ইস্কন মন্দিরের ওখান থেকেই আপনারা টোটো ভাড়া করতে পারেন। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে নিল। তো বেশি রাস্তা নয়, এখানে মিনিট 10-এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন টোটো করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মঠ, গৌড়ীয় শ্রী চৈতন্য মঠ। আর তারই এই মঠের পিছনেই রয়েছে সৎসঙ্গ বিহার। এই যে এই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিলাম, মায়াপুরের সৎসঙ্গ বিহার। তারই এই যে অপোজিটে রয়েছে এই শ্রী চৈতন্য মঠটা। চলুন ভেতরে ঢুকি, এখানে কি আছে আমি দেখবো এবং আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। চলুন। আর আপনারা আসবেন 3 নম্বর গেটে। এই গেটটা হলো 3 নম্বর গেট। গেটটা দেখতে পাচ্ছেন কতটা বড়। উপরে একটা রয়েছে বিশাল বড় একটা সিংহ, আর তারপর লেখা আছে 100 ইয়ার সেলিব্রেশন গেট। তার মানে এটা 100 বছর হয়ে গেল এই গেটটা। আর গেটের দুই পাশেই রয়েছে শ্রী নারায়ণ। তো চলুন প্রবেশ করি আমরা। মঠের ঢুকতেই এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। ওই যে ওখানে রথ দাঁড়িয়ে রয়েছে, আর তার আগে এরকম দেখতে পাচ্ছি, দেখুন কত ওলের গাছ দেখতে পাচ্ছি এখানটায়। ওই দিকটা শাক টাক হয়েছে। আর এদিকে আমার মনে হচ্ছে থাকার জন্য, মনে হয় এগুলো মঠ, জানি না, যাবো সামনে তারপর দেখতে পারবো। এদিকেও দেখুন প্রচুর গাছ রয়েছে, আর সামনেই রয়েছে রথ। দেখুন এখানে গোশালাও রয়েছে। এই যে গোশালা, এই জায়গাটা হলো গোশালা। এখন বর্তমানে গরু তো দেখতে পাচ্ছি না, হয়তো বিকেলের পর সন্ধ্যার দিকে গরুগুলো এখানে এনে রাখবে। আর এই হচ্ছে রথ, মায়াপুরের রথ, যেখানে প্রভু জগন্নাথ দেব রথে করে এসেছেন তার মাসির বাড়ি। এই হচ্ছে রথের দড়ি। দেখুন কত বড় এই আম গাছটা। আর এদিকে রয়েছে পানীয় জল। চলুন সামনে দেখি আরো কি আছে। এই হচ্ছে গোশালা, গরুগুলো এখানেই থাকে। এই দেখুন, মায়াপুরও যেমন ইস্কন মন্দিরের কাছে গোশালা রয়েছে, এখানেও গোশালা রয়েছে। মোটামুটি 20-25টা মতো গরু আছে। এগুলো কি বলুন তো? এগুলো হলো ধান, খড়। ধানের যে খড় হয়, সেই খড়গুলো এইভাবে গুছিয়ে রাখা হয়েছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। এখানকার রুম ভাড়া 500 টাকা। আচ্ছা, এখানকার যে রুমগুলো তো আছে, আমি সেই ভেতরে গিয়ে তো দেখাতে পারছি না। তবে এখানকার দুটো বেড, মানে ডাবল বেডে 500 টাকা আপনারা পাবেন, আর অ্যাটাচ টয়লেট আছে।
এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর, খুব ভালো লাগছে। কিন্তু চারিদিকে গাছপালা আর প্রচন্ড মেঘ করেছে। দেখুন কত ধানের গোলা রয়েছে, এখন আর দেখাই যায় না, গ্রামেও এগুলো এখন দেখা যায় না, প্রচুর ধানের গোলা রয়েছে। এই যে এই কুটিরটা দেখছেন আপনারা, এটা হলো প্রভু পাদশিলার ভজন কুটির। এই যে দেখুন, আপনারা মাসির বাড়ি ঘুরতে আসলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন। এই মন্দিরের সামনে রয়েছে এরকম একটা নাট মন্দির টাইপের। এই যে প্রভু পাদের ভজন কুটির, ঠিক আছে। দেখুন এখানে মহাপ্রভু, ষড়ভুজ মহাপ্রভু, দেখুন ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এটা হলো এখানকার অফিস। আপনারা ঘর বুকিংয়ের জন্য কিংবা ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানেই যোগাযোগ করতে পারেন। দেখুন প্রবেশ নিষেধ। আর এটা হলো মহাপ্রসাদ কক্ষ, এখানে ভোগ খাওয়ানো হয়। শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি স্থান। চলুন আমরা দর্শন করি। এখানে আপনারা এসে বেশি জোরে কথা বলবেন না, এখানে কথা বলাটা নিষিদ্ধ রয়েছে, আপনারা শুধু দেখে যাবেন। ইনি হলেন শ্রী গৌর মহারাজজি, এনারই সমাধি এখানে রয়েছে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কে বলেছে রাখালে রাজা এই তো বৃন্দাবন। সবাই পরিক্রমা করবেন। এটা পরিক্রমা করলে আমার বৃন্দাবন পরিক্রমা হবে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কে বলেছে রাখালে রাজা এই তো বৃন্দাবন। এটা পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা হবে। 4 বার পরিক্রমা করলে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হবে, মনস্কামনা পূর্ণ হবে। চলুন এবার রাধাকুণ্ডে জল আমরা মাথায় দিই। আর এখানে যে নিয়মগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু পালন করা অবশ্যই দরকার। এই পুকুরটায় প্রচুর মাছ রয়েছে। আর এখানে একটা দাদা বিস্কিট বিক্রি করছিলেন, সেখান থেকে সবাই বিস্কুট কিনে এই মাছকে খেতে দিচ্ছিল। আর দেখুন মাছেরা কত আনন্দ করে খেতে আসছে, প্রচুর এখানে মাছ রয়েছে। মানে এই বাপরে কি বড় মুখটা, হাঁ করছে একদম। কাতলা না না বিকেট না, কাতলাই তো না, ওটা যে অত বড় মুখটা কাতলা। কত মাছ দেখছেন, কাতলা আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় বড়। ওই যে বিস্কুট দিচ্ছে, ওই দিকে না তাকিয়ে এই বিস্কুট দিচ্ছে। আর এই যে তুমি এদিকে, প্রচুর মাছ রয়েছে, প্রচুর। বিশাল বড় পুকুরটা, এই দেখুন পুকুরটা বিশাল বড়। এই যে খেলো না, পাইনি, ধরতে পারিনি। চলুন এটা এখন পরিক্রমা করি। এদিকে বৃষ্টিও চলে এসছে। আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু পরিক্রমাটা করবেন। এটা হচ্ছে তমাল বৃক্ষ,
বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন।